আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন রোল। আমার এই রেসিপি ফলো করে যে কেউ বাসায় এটা তৈরি করে নিতে পারেন। তার জন্য আমি একটা মিক্সিং বোলে একটা ডিম, 2 টেবিল চামচ চিনি, পরিমাণ মতো লবণ, এক টুকরো লেবুর রস দিয়ে ভালো করে বিট করে নেব। চিনিটা গলে না যাওয়া পর্যন্ত। চিনিটা যখন গলে যাবে তখন আমি এখানে 2 কাপ ময়দা চেলে নেব। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। 2 কাপ ময়দার জন্য আমি এখানে 3 কাপ পরিমাণ নরমাল পানি ব্যবহার করব। নরমাল পানি দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব একটা ঘনও হবে না, আবার খুব পানির মতো পাতলাও হবে না। এরকম একটা ব্যাটার যদি আপনারা তৈরি করতে পারেন তাহলে আপনার চিকেন রোলের শীটটা পারফেক্ট হবে। এবার আমি পুর তৈরি করে নেব। পুরের জন্য 250 গ্রাম মুরগির মাংস, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া, 2টা এলাচ, 1 ফালি দারুচিনি দিয়ে পরিমাণ মতো তেল এবং লবণ দিয়ে কড়াইয়ে 5 থেকে 7 মিনিট ভালো করে রান্না করে নেব। এবার একটা বাটিতে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অল্প পরিমাণ পানি দিয়ে মিক্সড করে রান্না করে নেওয়া চিকেনের পুরের মধ্যে ঢেলে দেব। তাহলে কি হবে, চিকেনের পুরটা একটু আঠালো হবে, ছেড়ে যাবে না। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। এই তো আমাদের চিকেনের পুরটা একেবারে রেডি হয়ে গেল। কিরকম হবে আমি একটু তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার আমরা শীটটা তৈরি করে নেব। তার জন্য একটা ফ্রাই প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে দেব। তার মধ্যে সামান্য একটু ব্যাটার দিয়ে হালকা করে ঘুরিয়ে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে হাতটা ঘুরিয়ে নিচ্ছি। একটা রাউন্ড শেপ দিয়ে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ডেকে আমরা 30 সেকেন্ড অপেক্ষা করব। 30 সেকেন্ড পর ঢাকনা উঠিয়ে নিলেই দেখতে পারবেন শীটটা চারপাশ থেকে এভাবে উঠে এসেছে। এভাবে আমরা সবগুলো শীট তৈরি করে নেব। সবগুলো শীট তৈরি হয়ে গেলে এবার আমরা চিকেনের পুরটা রেডি করব। তার জন্য আমি এখানে গাজর কুচি, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, সামান্য চাট মশলা এবং টেস্টি সল্ট দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখান থেকে আমি গরম মশলা তুলে ফেলে দিয়েছি। এবার রোলটা সিল করার জন্য 4 টেবিল চামচ ময়দা, অল্প পরিমাণ পানি দিয়ে আঠালো একটা ব্যাটার তৈরি করে নেব। তারপর আমি এখানে একটা শীট নেব। শীটের চারপাশে আঠালো ব্যাটারটা লাগিয়ে নেব। চিকেনের পুরটা মাঝ বরাবর লম্বালম্বি করে দিয়ে দুপাশ ভাঁজ করে দেব। আমি কিভাবে করছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এবার মাঝখানটা আট করে গড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের রোল। আমি এভাবে বাকিগুলো করে নেব। এবার রোলটা আমরা কোট করে নেব। তার জন্য এখানে ব্যাট কাপ, আগে থেকে তুলে রাখা ব্যাটার এবং রোল সবগুলো নিয়ে ব্যাটারের মধ্যে একটা রোল ডিপ করে নেব। এই কাজটা খুব সাবধানে কাঁটা চামচের সাহায্যে করতে হবে। এভাবে ঘুরিয়ে নিয়ে রোলটা তুলে নিয়ে ব্যাট কাপের মধ্যে কোট করে নেব। এভাবে আমি সবগুলো কোট করে নেব। আমরা রোলগুলো ভেজে নেব। তার জন্য একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে সবগুলো রোল ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে রোলটা আস্তে আস্তে উল্টে দেব। খুব সাবধানে এটা করতে হবে, নয়তো ব্যাট কাপটা খুলে আসবে। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে আমরা রোলগুলো তুলে নেব। আমি এখানে একটা আপনাদের কেটে দেখাচ্ছি কেমন হলো। এই যে দেখুন, ভিতর থেকে খুবই সফট এবং বাহির থেকে খুবই ক্রিপসি। দেখে বুঝতেই পারছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।